আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিলে। তো তোমরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে এখন তোমরা ভাবছো যে আমরা কি নিয়ে পড়াশোনা করব, এই আগে যে যাব আমরা এখন এরপরে আমরা কি করব, মাধ্যমিকের পরে মাধ্যমিক যে পরীক্ষা দিলাম আমরা, এই মাধ্যমিকের পরে এখন আমরা কি করব। তো এই যে বিষয় আছে এই বিষয় নিয়ে আমরা কিন্তু কিন্তু একটু ডিটেলসে আর কি জানবো এখানে। জাস্ট একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো কথাগুলো, তাহলে আশা রাখি তোমাদের কোনো রকমের কোনো ডাউট থাকবে না। দেখো, এখানে আমি সেই সকল যে আমার ভাই বোন আছে যারা আমার মতো, আমি বলতে পারি যে যারা নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করো বা মধ্যবিত্ত থেকে, তাদের কথা বলবো এখানে। আর বাকি যারা আছো তোমরা এই এই যে আহ, এখন যে আর কি ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো কিন্তু তোমরা নাও শুনতে পারো বা নাও এগুলো কিন্তু তোমরা মেনে চলতে পারো, তোমাদের কথা বলছি না এখানে। বাট এখানে আমি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত থেকে তোমরা যারা যারা আছো তাদের কথা বলছি। ওকে, আমি নিজেও একজন নিম্নবিত্ত পরিবারের থেকে আছি, তো আমি তাদেরকে আমি একটু সাহায্য করার জাস্ট চেষ্টা করব। দেখো, যারা আমরা নিম্নবিত্ত পরিবার থেকে আছি আমরা ভালো করেই জানি, বা মধ্যবিত্ত পরিবার থেকে আছি আমরা ভালো করেই জানি যে আমাদের যত কম সময়ের মধ্যে আমরা যাতে চাই আর কি, যে আমাদের যে পরিবারের যে চাপ প্রেশার যে আছে, আমাদের পরিবার যে কষ্টে আছে, যাতে সেই কষ্ট যাতে না না ভোগে আর কি, না ভুগতে হয়, তার জন্য আমাদেরকে সর্বপ্রথম যাতে তাড়াতাড়ি যাতে আমরা কি একটা যাতে চাকরি পাই, তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি আমাদের পড়াশোনা শেষ করে কিন্তু আমাদেরকে চাকরিতে যেতে হয়। ওকে, তো তার জন্য কী করতে হয়, তার জন্য আমাদেরকে এখন থেকে যে মাইন্ডের মধ্যে কিন্তু আমাদেরকে সেট করে নিতে হয় যে মাধ্যমিকের পরে আমি কি নিয়ে পড়বো, যাতে আমার যে এখন যে সময় আর কি, এখন যে আমার বয়স, যাতে আমার 18 বছর হতে হতে যাতে আমি একটা চাকরি যাতে পেতে চাই, চাকরি যাতে আর কি পেতে চাই না, পেয়ে যেতে চাই। আর এটা 100% আমি যে আর কি তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি, এটা যদি তোমরা ফলো করো তোমরা 100% আমি বলছি তোমরা চাকরি পাবেই। জাস্ট একটু নিম্নবিত্ত থেকে আছি, মধ্যবিত্ত থেকে আছি, একটু কষ্ট করতে হবে, ভালো করে একটু পড়াশোনাটুকু জাস্ট করতে হবে, আর 2টা বছর যদি একটু ভালো করে করো তাহলেই বাস তুমি কিন্তু অবশ্যই 100% একটা চাকরি পাচ্ছ। সেটা গভর্নমেন্টে বলো বা প্রাইভেট বলো, প্রাইভেটে তো তুমি পাবেই, বাট গভর্নমেন্টেও কিন্তু তুমি যদি একটু কষ্ট করো এই 2টা বছর, তাহলে গভর্নমেন্টও কিন্তু তুমি 100% চাকরি পাচ্ছ আগামী এই 2 থেকে 3 বছরের মধ্যে। মানে তোমার 18 বছর হয়ে গেলেই, তোমার এদিকে 18 বছর হয়ে যাবে, এখন কত চলছে, এখন 16 চলছে, তো এদিকে 18 বছর কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে তোমার হাতে একটা আর কি চাকরি চলে আসবে, যদি তুমি ভালো করে যদি 2টা বছর পড়ো। আমি যে বিষয়টা নিয়ে একটু তোমাদেরকে পড়তে বলছি এটা নিয়ে যদি পড়ো, যদিও এটার আহ, পড়ার আর কি কথাটা বলাটা ঠিক নয়, কারণ সবারই এক একটা ড্রিম থেকে থাকে। তো যদি তোমার ড্রিম যদি অন্য কিছু থেকে থাকে তাহলে তুমি সেক্ষেত্রে তুমি কিন্তু এখান থেকে স্কিপ করে যেতে পারো। কারণ ড্রিম থাকলে আমি বলবো না যে তোমার এই যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো তোমাকে নিতে আমি আর কি তোমাকে বলবো না। কারণ এই ইনফরমেশনগুলো আমি আগেই বললাম যে যারা চাও কোনো রকমে একটা চাকরি পেতে, সেটা হোক গভর্নমেন্ট বা সেটা বা প্রাইভেট, বাট গভর্নমেন্টের কিন্তু চান্সেস এখানে গভর্নমেন্টের কিন্তু অনেক বেশি হয়ে থাকে। আদার্স যে সকল আর কি তোমাদের যে পড়াশোনা আছে আমাদের, যেমন আদার্স যে সকল আর কি লাইন আছে, লাইনের থেকে এই লাইনে আমাদের চাকরির সংখ্যা অনেক বেশি আমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে। আশা করি বোঝাতে পারলাম। তো মাধ্যমিকের পরে আমরা কী নিয়ে পড়ব যাতে আমরা 1 বছরের মধ্যে চাকরি পাই, সেটা সম্পর্কে এখন আমি তোমাদেরকে একটু বিস্তারিতভাবে বলবো। জাস্ট একটু ভালো করে শোনো। জাস্ট কয় মিনিট হচ্ছে আমি জানি না, আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না কত মিনিট হচ্ছে, তো জাস্ট একটু শোনো, তাহলে তোমরা অবশ্যই আশা করি একটা ধারণা আর কি তোমাদের মধ্যে আমি দিতে পারবো। দেখো, আমরা মাধ্যমিক পাস করছি, এবছর আমরা করছি, মানে করে নিয়েছো ধরে নাও, করেছো। তো মাধ্যমিকের পরে কি করবে তুমি, তোমার কাছে দুটো অপশন খুলে যাচ্ছে। কি কি অপশন খুলে যাচ্ছে? নাম্বার 1 খুলছে তোমার, তুমি নন টেকনিক্যাল নিয়ে তুমি পড়াশোনা করতে পারছো। নাম্বার 2, তুমি কি টেকনিক্যাল লাইনেও কিন্তু তুমি পড়াশোনা করতে পারছো। এখানে তোমার দুটো লাইন কিন্তু খুলে কিন্তু গিয়েছে। এবার এই যে নন টেকনিক্যাল আছে, এই নন টেকনিক্যাল লাইনে আমরা আমাদের কি কি এসে থাকে সেটা সম্পর্কে একটু জেনে নিই। নন টেকনিক্যালের ক্ষেত্রে আমি আমাদের যেটা পপুলার তোমরা ভালো করেই জানো, 11
11 নাম শুনেছো, মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক দিতে হয়। তো এই উচ্চ মাধ্যমিকটা হচ্ছে কি আমাদের নন টেকনিক্যালে এসে থাকে। উচ্চ মাধ্যমিক কি নন টেকনিক্যালে এসে থাকে। তো তুমি 10th পাস করার পরে তুমি 11-এ তুমি ভর্তি হতে পারছো। 11-এ তুমি আবার বিভিন্ন যে আমাদের যে লাইন আছে সেখানে তুমি যেতে পারছো, যেমন সায়েন্স নিয়ে তুমি পড়াশোনা করতে পারছো, স্ট্রিম আর কি। তারপরে তুমি এখানে কমার্স নিয়ে পড়তে পারছো, তারপরে তুমি এখানে আর্টস নিয়ে পড়তে পারছো। তো এগুলো হচ্ছে কি তোমার জন্য নন টেকনিক্যালে তোমার অপশন খুলে যাচ্ছে। যদি তুমি নন টেকনিক্যালে ইন্টারেস্ট থাকে, তোমার পড়ার যদি আগ্রহ থাকে এই সকল বিষয় নিয়ে, আর্টস নিয়ে, সায়েন্স নিয়ে, তারপরে এই কমার্স নিয়ে, তাহলে তুমি এখানে নন টেকনিক্যাল লাইনে তুমি যাও, আমি বলবো। আর যদি তোমার টেকনিক্যাল লাইনে যদি তোমার আশা যদি থাকে এবং তুমি যদি 1 বছরের মধ্যে তোমার কোর্স কমপ্লিট হওয়ার 1 বছরের মধ্যে যদি তুমি সরকারি চাকরি যদি করতে যদি চাও, পেতে যদি চাও, তাহলে আমি বলবো তুমি টেকনিক্যাল লাইনে চলে আসো। নন টেকনিক্যাল লাইন আমি বলবো না, নন টেকনিক্যাল লাইন সম্পর্কে আমার সেই রকম কোনো ধারণা নেই। আমি তোমাকে বলবো তুমি 10th পাস করেছো, তুমি টেকনিক্যাল লাইনে চলে আসো। ওকে। যদিও আমি বারবার বলছি, যাদের ইন্টারেস্ট আছে, যাদের আগ্রহ আছে, যাদের এই লাইনে টেকনিক্যাল লাইনে আসার আগ্রহ আছে এবং যাদের পারিবারিক কন্ডিশন অনেক খারাপ আছে, আমি বলবো তোমরা টেকনিক্যাল লাইনে চলে আসো। তোমরা তোমাদের যে কোর্স আছে সেই কোর্স কমপ্লিট করার 1 বছরের মধ্যে তোমরা অবশ্যই একটা কিন্তু সরকারি চাকরি পেয়ে যাবে, যদি ভালো করে যদি পড়ো। বাট আমাদের যে প্রাইভেট চাকরি যেটা আছে সেটা কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু পেয়ে যাবে, যদি তোমরা নন টেকনিক্যালের সঙ্গে যদি তোমরা আমাদের তফাৎ মানে ডিফারেন্স যদি করে যদি দেখো, দুটোর মধ্যে আমাদের যে কী বলো পার্থক্য যদি করে যদি দেখো নন টেকনিক্যাল আর টেকনিক্যাল, তাহলে নন টেকনিক্যালের ক্ষেত্রে যদি দেখি সেক্ষেত্রে আমাদের প্রাইভেটে একটা চাকরি পেতে কিন্তু অনেক কিন্তু হিমশিম খেতে হয়। বাট টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু সেই রকম কিন্তু নয়। টেকনিক্যালের ক্ষেত্রে জাস্ট তুমি ভালো করে একটু যে আর কি টেকনিক্যাল লাইনের যেগুলো আমি বলতে যাচ্ছি সামনে, সেগুলো নিয়ে যদি একটু ভালো করে যদি জাস্ট একটু পড়ো 2 বছর বা 1 বছর, তাহলে তুমি অবশ্যই প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়ে যাচ্ছ। আর যদি তার থেকেও যদি একটু ভালো করে যদি মেহনত যদি করো, পড়াশোনা যদি করো, তাহলে তুমি 1 বছরের মধ্যে আমাদের যে সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে কিন্তু তুমি অবশ্যই চাকরি কিন্তু একটা পেয়ে যাচ্ছ 1 বছরের মধ্যেই। সেটা ডিপেন্ড করছে তোমার উপরে, তুমি কী রকম পড়াশোনা করবে না করবে। আরেকটা কথা বলে দিই, এগুলো কিন্তু আমি কোনো রকমের কোনো প্রমোশনাল নয়। তোমরা হয়তো এখন বাচ্চা আছো, এখনও সবেমাত্র মাধ্যমিক দিলে, তো এটা ভেবো না প্রমোশনাল কথাটার সঙ্গে তোমাদের আশা রাখি তোমরা জানোও না। বাট কোনো রকমের কোনো ইসে নয়, জাস্ট তোমাদের হেল্প করার জন্য এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল তোমাদের জন্য আছে। ওকে, তোমরা নামটা দিয়ে তোমরা বুঝতে পারছো, অনলাইন স্টাডি আইটিআই। এখানে সব কিছু তোমরা জানতে পারবে, অনলাইন স্টাডি আইটিআই সম্পর্কেও জানতে পারবে এখন কিছুক্ষণ পরে। যদি তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকো তোমরা অবশ্যই জানতে পারবে, আর কিছুক্ষণ পরে তোমরা এমনিতেই জানতে পারবে। আর যারা তো জানো, যারা একটু অ্যাডভান্সে চলছো, তোমরা অবশ্যই জেনেই হয়তো গেছো। তো এই যে টেকনিক্যাল আছে, এই আমাদের কি নন টেকনিক্যাল সম্পর্কে কথা হচ্ছে, তো নন টেকনিক্যাল সম্পর্কে আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমরা এই নন টেকনিক্যালে এই যে আমাদের যেগুলো আর কি এখানে বললাম এই স্ট্রিমগুলো সম্পর্কে, সায়েন্স, কমার্স, আর্টস, এগুলো নিয়ে তুমি পড়াশোনা করতে পারো। বাট আমাদের মেইন যে কথা ছিল, কি কথা ছিল, আমাদের মেইন কথা ছিল যে আমার 1 বছরের মধ্যে আমার কোর্স কমপ্লিট হওয়ার 1 বছরের মধ্যে আমি কীভাবে চাকরি পাবো, যাতে আমি 100% যাতে চাকরি পাই। তো তার জন্য আমি কোন লাইনে যাব, নন টেকনিক্যাল নাকি টেকনিক্যাল? তা আমি বলবো ভাই, তোমাকে আমি স্বাগতম জানাবো, টেকনিক্যাল লাইনে তুমি চলে আসো। কারণ এই টেকনিক্যাল লাইনে যদি তুমি আসো, তুমি গ্যারান্টি দিয়ে আমি বলছি, গ্যারান্টিটা আমি এই জন্যই বলছি, যদি তুমি পড়ো তাহলে তুমি অবশ্যই একটা প্রাইভেটে তুমি অবশ্যই একটা চাকরি পেয়ে যাচ্ছ। কোর্স কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে একটা চাকরি, 100% আমি বলছি, 100% বলছি, তুমি কোর্স কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর যদি যদি একটু ভালো করে যদি পড়ো, মানে খুব আর কি একটু যে আর কি আমাদের টেকনিক্যালের যে বইটা আছে সেই বইগুলো যদি তুমি পড়ো, একটু যদি ভালো করে পড়ো, তাহলে তুমি 1 বছরের মধ্যে তুমি
আমাদের যে গভর্নমেন্ট যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে কিন্তু তুমি একটা কিন্তু চাকরি পেয়ে যাচ্ছ সরকারি মতে। তো ডিপেন্ড করছে তোমার উপরে তুমি কী রকমভাবে খাটবে। এই নন টেকনিক্যালের যে আছে, নন টেকনিক্যালের সরকারি চাকরি আর টেকনিক্যাল লাইনের সরকারি চাকরির মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওকে, নন টেকনিক্যালে খাটা আর টেকনিক্যাল লাইনে খাটা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। যদিও আস্তে আস্তে আমাদের যে দুটোর মধ্যে যে আমাদের পার্থক্য, এই পার্থক্যগুলো কিন্তু আস্তে আস্তে মানে সেম হতে যাচ্ছে। বাট যেহেতু এই বছর আমাদের হাতে সময় আছে, তার জন্য আমি বলছি যে নন টেকনিক্যালের থেকে টেকনিক্যালে আসার কথাটা এর জন্যই আমি বলছি, কারণ যেহেতু এই বছর আমাদের সময়টা আছে তার জন্য। যাই হোক, দুইবার রিপিট হয়ে গেল কথাটা। তো টেকনিক্যাল লাইনে আমাদের কি কি এসে থাকে আমি একটু তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, টেকনিক্যাল লাইনে আমি টেকনিক্যাল যে লাইন আছে আমাদের, এটাকে আমি দুটো ভাগে ভাগ করব। একটা ভোকেশনাল লাইন, আরেকটা আমি জাস্ট এইভাবে লিখে দিয়েছি। ওকে, আরেকটা হচ্ছে কি আমাদের ডিপ্লোমা লাইন। কী লাইন? একটা ভোকেশনাল আর একটা ডিপ্লোমা লাইন। ভোকেশনালে যদি আমি বলি, এখানে আমাদের আইটিআইটা আমি ধরে নিচ্ছি, দুটো লাইন। ওকে, আরেকটা এই ডিপ্লোমা যেটা, সেটা হচ্ছে কি আমাদের কি পলিটেকনিক, যেটা আমরা পলিটেকনিক জানি, বা ভোকলেট না, ভোকলেট বলাটা ভুল হবে। জেক্সপো দিয়ে আমাদের যে জেক্সপো এক্সাম হয়, সেই এক্সামের মাধ্যমে আসতে হয় যারা মাধ্যমিক পাস করে থাকো। তো ডিপ্লোমা বা পলিটেকনিক, এই দুটো লাইন কিন্তু তোমাদের জন্য এখানে খুলে যাচ্ছে টেকনিক্যালে। যারা মাধ্যমিক পাস করার পরে টেকনিক্যাল লাইনে আসতে চাও, মানে এক বছরের মধ্যে যদি চাকরি পেতে চাও, তাহলে কিন্তু তোমরা এই লাইনে কিন্তু আসতে পারো, কারণ এখানে কম্পিটিশন অনেক কম আছে আপাতত। তো আইটিআইয়ের ক্ষেত্রে যেটা আছে, আইটিআই হচ্ছে কি আমাদের ভোকেশনাল, মানে এটাকে তুমি ভাবতে পারো একজন টেকনিশিয়ান। আইটিআইটা হচ্ছে কি আমাদের টেকনিশিয়ান লেভেলের জব হয়ে থাকে যখন তুমি এটা কমপ্লিট করবে আইটিআই। আর এই যে পলিটেকনিক আছে, এই পলিটেকনিকটা হচ্ছে কি আমাদের ইঞ্জিনিয়ারিং লাইনের। কী লাইন? ইঞ্জিনিয়ারিং। পলিটেকনিক হচ্ছে কি আমাদের ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং বলতে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লেভেল। আর এটা হচ্ছে কি আইটিআইটা হচ্ছে কি টেকনিশিয়ান। আমাদের যে পলিটেকনিক যেটা, সেটা হচ্ছে কি আমাদের 3 বছরের হয়ে থাকে, আর আইটিআইটা হয়ে থাকে আমার 2 বছরের মধ্যে। কিছু কিছু ট্রেড 3 বছরেরও হয়ে থাকে, বাট আমি 3 বছরের ট্রেড সম্পর্কে ঠিকঠাক জানি না, আপাতত আমার চোখে তো পড়েনি কোথাও 3 বছরের ট্রেড। বাট 2 বছরের ট্রেড কিন্তু অনেক পপুলার এই আইটিআইতে। কিছু কিছু 1 বছরেরও আছে যেগুলো আইটিআইতে খুবই পপুলার। তো এই যে টেকনিক্যাল লাইনে দুটো তোমরা দেখতে পাচ্ছ, আইটিআই আর পলিটেকনিক, এই দুটোর মধ্যেও কিন্তু আরও কিন্তু আমাদের পার্থক্য আছে, ডিফারেন্স আছে। এই যে পলিটেকনিক আছে, এই পলিটেকনিক নিয়ে যদি তুমি পড়াশুনো করো, তাহলে সেক্ষেত্রে তোমার চাকরি পাওয়াটা, প্রাইভেটে তো তুমি পাচ্ছ, বাট সরকারি মতে পাওয়াটা একটু তোমার কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমরা যদি আইটিআইয়ের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে। কারণ পলিটেকনিকে একটু আমাদের ডিফিকাল্টি কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের যে আইটিআই আছে আইটিআইয়ের তুলনায়। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তার জন্য আমি আমাদের যে পলিটেকনিক আছে এটা সম্পর্কে আমি বলছি না, আমি ডিরেক্টলি আইটিআই সম্পর্কে বলছি। তুমি মাধ্যমিক পাস করেছো, তুমি ডিরেক্টলি, আমি বলছি যদি তোমার আর কি, আগেই বলে দিয়েছি, বারবার বলাটা ঠিক হচ্ছে না, তারপরে বলছি, যদি তোমার আগ্রহ থাকে, যদি তোমার কন্ডিশন খুবই খারাপ হয়ে থাকে পরিবারের, তাহলে আমি বলবো তুমি 10th পাস করেছো, তুমি আইটিআইতে একবার চেষ্টা করে দেখো। তোমার সরকারি মতে চেষ্টা করো, সরকারি মতে চেষ্টা করো, করে দেখো একবার তুমি আইটিআইতে চান্স পাচ্ছ কি না। যদি পাও তাহলে আমি বলবো তুমি আইটিআই করো। তোমার যদি আগ্রহ যদি থাকে, তোমার যদি পছন্দ যদি থাকে, তাহলে তুমি অবশ্যই আইটিআই করো। কারণ আইটিআই যদি করো, আগামী এখানে কিছু 1 বছরের ট্রেডও আছে। তো যেহেতু তোমাদের বয়স 16 বছর এখন চলছে, প্রায় 16 বছর, 16.5 বছর, তো আমি বলবো তুমি 2 বছরের ট্রেডে আইটিআই করো, তাহলে কিন্তু তুমি অবশ্যই ভবিষ্যতে অনেক কিন্তু কাজে আসবে আর কি, অনেকটা দূরে আর কি তুমি যেতে পারবে, এবং অনেক তোমার কাজে আসবে। অনেক জায়গায় আর কি তুমি অ্যাপ্লাই করতে পারবে কিন্তু 2 বছরের ট্রেডে যদি করো। তো টেকনিক্যাল লাইনের ক্ষেত্রে কি বললাম আমি, 10th পাস করার পরে তুমি আইটিআই করো 2 বছরের ট্রেডে। এই যে আইটিআই আছে, এই আইটিআই করার পরে তুমি কোথায় চাকরি পাবে সেটাও জানার দরকার আছে। এই 2 বছরে আইটিআই যদি করো, তুমি করার পরে তোমরা ভালো করেই জানো, তোমরা হয়তো জানো না যেহেতু তোমরা
এখনও সেই লাইন সম্পর্কে তোমরা যুক্ত নও, তবে ভবিষ্যতে আজ থেকে 2 বছর বা 3 বছর আমি ধরছি, 2 থেকে 3 বছর পরে কিন্তু তোমরাও এই লাইনে কিন্তু তোমরাও নামতে চলেছো। কোন লাইনে? কম্পিটিটিভ লাইনে, মানে চাকরির এক্সামে। যেহেতু এখন তোমাদের বয়স হয়নি তাই তোমরা ঠিকঠাক বুঝতে পারছো না, বাট চাকরির লাইনে আগামী, তার জন্য আমি বলছি যে এখন যেহেতু 16 বছর বয়স, মানে আর 2 বছর পরে এই কোর্সটাতে যদি এখন তোমরা অ্যাডমিশন নাও তাহলে তোমাদের কমপ্লিট হবে আজ থেকে। আমাদের 18 বছর বয়সে গিয়ে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাচ্ছে কোর্সটা। তাহলে 18 বছরে কমপ্লিট, এবং 18 বছরে আমাদের ফর্ম আমাদের সবসময় বেরোয় আইটিআই স্টুডেন্টদের জন্য। ওকে, তার জন্য বলছি যে ফর্ম তোমার 18তে আইটিআই কমপ্লিট, আইটিআই 18তে তুমি ফর্ম ফিল আপ করার পরে যদি ভালো করে যদি পড়াশোনা করে থাকো তাহলে তোমার 1 বছরের মধ্যে তোমার যে মানে 19-এ কিন্তু তোমার চাকরি হয়ে যাচ্ছে কনফার্ম। ওকে, মানে গভর্নমেন্ট চাকরির কথা বলছি। তাহলে তোমার 19 বছর বয়সে কিন্তু তোমার গভর্নমেন্ট চাকরি কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। আর যদি গভর্নমেন্ট চাকরির কথা যদি বাদ দিই তাহলে আইটিআই করার সঙ্গে সঙ্গে, আইটিআই করার পরে জাস্ট পাস করার সঙ্গে সঙ্গে এই 15 থেকে 20 দিনের মধ্যে তোমার চাকরি তোমার হয়ে গেল। তুমি প্রাইভেট কোম্পানি অবশ্যই 100% বলছি তুমি পেয়ে যাবে। ওকে, আশা করি তোমাদের যে আর কি ডাউট ছিল, তোমরা যেটা ভাবছো হয়তো আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তারপরে যদি তোমাদের কোনো যদি ডাউট থেকে থাকে কোনো জায়গায়, তোমরা অবশ্যই এই যে অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল আছে, এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে কিন্তু তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারো এই চ্যানেলকে। তোমাদেরকে অবশ্যই এই চ্যানেল কিন্তু তোমাদেরকে কিন্তু অ্যান্সার কিন্তু দিয়ে দেবে। তো যাই হোক, তোমরা যারা নতুন আছো তোমরা এই চ্যানেলের সঙ্গে কিন্তু থাকতে পারো। যারা আইটিআই করতে যাচ্ছ ভবিষ্যতে তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে কিন্তু থাকতে পারো। এই চ্যানেল তোমাদের কিন্তু অনেক কাজে আসবে, উপকারে আসবে ভবিষ্যতে। বিশেষ করে এখানে আমি আরেকটা কথা বলে দিই, এই আইটিআই করার পরে তোমরা মেনলি সবার আর কি একটা ফোকাস থাকে রেলে চাকরি করার। তো তোমরা কিন্তু রেলে কিন্তু চাকরি পেয়ে যাবে 1 বছরের মধ্যে, আমি বলে দিচ্ছি। কারণ এখন থেকে আমাদের কি হচ্ছে বলো তো ভাই, এবছর থেকে আমাদের রেলওয়ে বলছে যে প্রত্যেক বছরে বছরে তারা ভ্যাকেন্সি বের করবে, এবং প্রত্যেক বছরে বছরে তারা রিক্রুটমেন্ট যে আছে তাদের সেটা তারা কমপ্লিট করবে। তার জন্য বলছি যদি আইটিআই যদি করো মাধ্যমিক পাস করার পরে তাহলে তুমি অবশ্যই 1 বছরের মধ্যে একটা কিন্তু চাকরি পাচ্ছ যদি ভালো করে পড়ো। আর এমনিতে তো তোমরা প্রাইভেট কোম্পানিতে পাচ্ছ, যদি কম মানে প্রাইভেটে তোমরা জানোই একটু কম্পিটিশনটা একটু কম হয়ে থাকে। আমরা যদি কম্পেয়ার যদি করি আমাদের যে গভর্নমেন্ট যে আমাদের এক্সাম আছে, গভর্নমেন্ট এক্সামের সঙ্গে যদি পার্থক্য যদি করি তাহলে। তো যাই হোক, তোমরা যারা নতুন আছো তোমরা কিন্তু যারা আর কি আইটিআই করতে যাচ্ছ ভবিষ্যতে তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকতে পারো। আর যারা রেলওয়ের স্টুডেন্ট আছো এই ক্লাসটার মধ্যে সেই ইনফরমেশনটা দিচ্ছি না, আমি তোমাদের জন্য অন্য একটা ইনফরমেশন ভিডিও বানিয়ে দেবো, সেখানে আমি রেলওয়ের স্টুডেন্টদের জন্য কিছু কথা বলতে চাই সেখানে। আর এখানে আমি আইটিআই স্টুডেন্টদেরকে বলবো তোমরা এই চ্যানেলের সঙ্গে কিন্তু থাকতে পারো, তোমাদের ভবিষ্যতে অবশ্যই কিন্তু কাজে আসবে। যারা করতে যাচ্ছ আইটিআই, যাদের মন যে আইটিআই করবে তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকতে পারো। তোমরা কিন্তু অবশ্যই ভবিষ্যতে এই চ্যানেল থেকে অনেক কিছুই পেতে যাচ্ছ, অবশ্যই কিন্তু অনেক কিছুই পাবে এই চ্যানেল থেকে যদি তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকো। যাই হোক, এই যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো তোমাদের কীরকম লাগলো তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই তোমরা দিবে। ওকে, থ্যাংক ইউ।